হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণা শিক্ষা মুখার্জি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এটা আমি কি তৈরি করেছি। এটা হচ্ছে লইট্টা মাছের ঝাল। তো আজকের রান্নার মধ্যে মেনুতে আমি করেছিলাম বেগুন ভাজা, চাকা চাকা আলু ভাজা, আর এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট, আর টমেটো ধনেপাতা কাটা আছে। তো এই কটাই জিনিস দিয়ে আজকে আমার লাঞ্চটা ক্রিয়েট করে ফেলবো। তো ফার্স্টেই নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো বেগুন ভাজাগুলো বড় বড় কাটা আমি গোল গোল করে ওটা তেলে ছেড়ে ফ্রাই করে নিয়েছি। আলুগুলোও ফ্রাই করে নিয়েছি। তো এবার আমি লইট্টা মাছের ঝালটা বসাচ্ছি। ফার্স্টে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা যেই বাটাটা করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে নাড়লাম। তারপর টমেটো কাটাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নেবো আমাদের মশলাটা, একটু যাতে কাঁচা স্মেলটা আমাদের চলে যায়। তো তারপর কষানো হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমরা মশলাগুলো দিতে থাকবো। এবার তো ফার্স্টে কী দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, আর মানে হাফ চা চামচ দিলাম জিরের গুঁড়ো, আর ধনের গুঁড়ো দিচ্ছি একদম গোটা ফুল চামচ 1 চামচের। তো এইগুলো দিয়েই আমি ভালো করে কষে নেবো, ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো। আর একটু সামান্য জল দিয়ে দিয়ে কষে তেলটা যখন সেপারেট হয়ে যাবে আমাদের, তখনই বুঝবেন যে আমাদের পুরোপুরি কষাটা মশলা যেটা সেটা রেডি হয়ে গেছে, একদমই কাঁচা গন্ধটা নেই আর। তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা ওপরে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তখনই আমরা মাছটা কিন্তু দিয়ে দেবো। আর মাছটা কিন্তু দেওয়ার সাথে সাথে আমাদেরকে নাড়তে হবে। তো নাড়াচাড়া করার পর অনেকটাই জল রিলিজ করেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটু ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে। তো এবার আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন তেলটা রিলিজ করে গেল। পুরোটা যখন রিলিজ করে যাবে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ইয়াম্মি একটা দারুণ তরকারি রেডি হয়ে যাবে আমাদের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।